কঙ্কালসার চেহারা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো পোড়া ভাঙাচোরা বাড়ি, কিছু আবার একেবারে ভেঙে পড়েছে, ভেঙে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এটা যদি ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন জনপদের ছবি হয়, তাহলে উল্টো দিকে জ্বলছে ইরানও। রাজধানী শহর তেহরানের কাছে শাহরানের তেলের ভাণ্ডার জ্বলতে থাকার যে ছবি প্রকাশ্যে এসছে, তা দেখে আঁতকে ওঠার মতোই। ইসরায়েল ইরানের সংঘর্ষে এখনও পর্যন্ত দুপক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইরানে শনিবার পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। অন্যদিকে ইরানের প্রত্যাঘাতে ইসরায়েলেও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত। তবে শুধু হানাহানিই নয়, একে অপরের উপরে হামলায় দুপক্ষের বহু ঘর বাড়ি বহুতল ধ্বংস হয়ে গিয়েছে কিংবা আধভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে। শুক্রবার সকালে ইসরায়েলি হামলার প্রত্যাঘাতে শুক্রবার রাত থেকেই তেল আবিবে হামলা চালায় ইরান। তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে রাজধানী শহরের দক্ষিণে। সেখানকার ৩ জনপদ কিরইয়া, রামাত গান, রিশন লেজিও এবং ব্যাট ইয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। এই জনপদগুলির মধ্যে কিরিয়া ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের সদর দপ্তর। শুক্রবার রাতে এই দপ্তরে খুব কাছেই ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। রমাত গান এবং রিশন লেজিওনে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ভেঙে পড়েছে বহুতল আবাসনের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ইসরায়েলের তামরা শহরের একাংশ। শনিবার রাতে ইসরায়েলও আবার ইরানে হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, শাহরানের তেলের ভাণ্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। ছবিতেও দেখা গিয়েছে তেলের ভাণ্ডার জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকেছে রাতের আকাশ। ইরানের তেল মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, শাহরানের তেলের ভাণ্ডারের 11টি তেলের ট্যাঙ্ক ছিল, গ্যাসোলিন ভাণ্ডার রয়েছে। আগুন লেগে পরপর বিস্ফোরণ হয় সেই ভাণ্ডারে, যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ISNA। সেখান থেকে আবার তেল সরবরাহ শুরু হয়েছে। এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলে হামলাতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানের। সেই হামলায় নিহত হয়েছে ইরানের 4 শীর্ষ সেনাকর্তার, প্রাণ গিয়েছে 6 জন পরমাণু বিজ্ঞানীর। ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি, ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ এবং রেভলিউশনারি গার্ড অ্যাকম্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদের।